প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমরা আমাদের অ্যাডমিশন সিজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ক্লাস কিন্তু শেষ বলতে গেলে। এখন আমাদের পরীক্ষা দেবার পালা এবং শেষ মুহূর্তের রিভিশন দেওয়ার সময় এখন। তো ইতিমধ্যে আমাদের যারা রেগুলার স্টুডেন্ট তোমাদের এক্সামের রুটিন তোমরা পেয়ে গিয়েছো। আবার আমাদের সাথে অনেকেই নতুন করে ভর্তি হয়েছো আমাদের মডেল টেস্ট প্যাকেজ 1 এবং প্যাকেজ 2 তে। অনেকে রুটিন পেয়ে গিয়েছো। তারপরে রুটিন নিয়ে হয়তো কারো কিছু কনফিউশন থাকতে পারে। কনফিউশন না থাকলেও রুটিনটাকে কিভাবে ম্যানেজ করব, কিভাবে স্টুডেন্টদের কথা মাথায় রেখে আমরা রুটিনটা ডেভেলপ করেছি এবং ডিজাইন করেছি, সেটা নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তাহলে চলো সময় ক্ষেপণ না করে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মডেল টেস্ট ভার্সিটি খ প্যাকেজ, যেটা 19 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এবং এই প্যাকেজে ভর্তি হওয়ার মাধ্যমে আমরা এবার পেয়ে যাচ্ছি আমাদের ফাইনাল টাচ। বলে রাখা ভালো, এবার কিন্তু আলাদা করে ফাইনাল টাচ কেনার কোনো সুযোগ থাকছে না। আগে যেটা সম্ভাবনা পরীক্ষায় এনরোল করার মাধ্যমে ফাইনাল টাচ পাওয়া যেত, এখন সেটা আমাদের মডেল টেস্ট প্যাকেজ 1 বা প্যাকেজ 2 তে ভর্তি হতে হবে। তো এখন যদি আমরা একটু দেখে নেই পরীক্ষার রুটিন, আমাদের প্রথম পরীক্ষা হতে যাচ্ছে আগামী 19 নভেম্বর। 19 নভেম্বর 21, 22, 24 এবং 26, যেটাকে আমরা বলছি পেপার ফাইনাল এক্সাম। এতদিন পর্যন্ত তোমরা পড়েছো, পড়াগুলো ছিল টপিক কেন্দ্রিক কিংবা চ্যাপ্টার ওয়াইজ। একটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে বা একটা টপিক বা দুইটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। কখনোই পুরো একটা বই আমরা শেষ করে হয়তো এভাবে পরীক্ষা দেইনি। তো এখন পুরো বইয়ের উপর পরীক্ষা দেওয়ার পালা। তো চিন্তা করে দেখো, বাংলা পড়তে গেলে বাংলা ফার্স্ট পেপার আছে, বাংলা সেকেন্ড পেপার আছে। ইংলিশের ক্ষেত্রেও ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড। জিকের ক্ষেত্রে বাংলাদেশ এবং আন্তর্জাতিক। তো একসাথে দুটো দেওয়ার আগে আমরা চাই তোমরা আগে একটা করে পার্ট বা পেপার শেষ করো। সেজন্য দেখো আমাদের পরীক্ষা শুরু হচ্ছে বাংলা প্রথম পত্র 19 নভেম্বর, এরপরে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র। খেয়াল করে দেখছো, বাংলা প্রথম পত্র, এরপরে একদিন গ্যাপ দিয়ে বাংলা দ্বিতীয় পত্র। তার মানে আমরা এটা মনে করি যে তোমার বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা দেওয়ার আগে রিভিশনের জন্য অন্তত একটা দিন সময় দরকার। তুমি 19 তারিখে পরীক্ষা দিয়ে বাসায় যাবে, ওই দিন সারাদিন পড়বে, মাঝখানে 20 তারিখে পড়বে, তারপরে এসে তুমি 21 তারিখে পরীক্ষা দিবে। 22 তারিখে ইংরেজি প্রথম পত্র। এখানে বলতে পারো এখানে কেন গ্যাপ নেই, কারণ আমরা জানি ইংলিশ ফার্স্ট পেপার তোমরা তুলনামূলক কম পড়েও অনেক ভালো নাম্বার পাও। ঝামেলা হয়ে যায় আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে। সেই জন্য দেখো আমরা 22 নভেম্বরের পরে একদিন গ্যাপ দিয়ে 24 নভেম্বরে তোমাদের জন্য রেখেছি পেপার ফাইনাল ইংরেজি দ্বিতীয় পত্র। এবং জিকের ক্ষেত্রে দুইটা পেপারই ইকুয়ালি ইম্পর্টেন্ট, কোনোটাই সহজ কোনোটাই কঠিন এমন বলা যায় না। তাই দুটোর আগেই গ্যাপ আছে, আমরা দেখতে পাচ্ছি 26-এর আগে গ্যাপ এবং 28 তারিখের আগে গ্যাপ। এভাবে তোমরা পার্ট পার্ট করে যাতে পেপারের পড়াগুলো রিভিশন দিয়ে ফেলতে পারো, সেই জন্য আমরা রাখছি পেপার ফাইনাল এক্সাম 6টা। সাবজেক্ট ফাইনালে চলে যাও, দেখো আমাদের এতক্ষণ পর্যন্ত মোটামুটি পেপার ওয়াইজ প্রিপারেশন ডান। এখন তো পুরো সাবজেক্টের প্রিপারেশন নিতে হবে। শুধু জিকে বাংলাদেশ পড়লে হবে না, জিকে আন্তর্জাতিক পড়লেও হবে না, আমার জিকেতে ভালো করতে হবে। ইংলিশ ফার্স্ট পড়লে হবে না, ইংলিশ সেকেন্ড পড়লে হবে না, আমার দুটো মিলে ইংরেজিতে ভালো করতে হবে। তো এখন দেখো আমরা সাবজেক্ট ফাইনাল এক্সাম এবং গ্যাপ দিচ্ছি, আমরা শুরু করছি জিকে দিয়ে। তার কারণটা, এর আগে তোমরা 2 দিন 2টা পেপার ফাইনাল দিয়েছো, জিকে বাংলাদেশ, জিকে আন্তর্জাতিক। তার মানে তুমি পড়ার মধ্যেই আছো। এরপরে তার মানে পুরো জিকের উপরে তোমার পড়তে আর খুব বেশি সময় লাগার কথা না। তারপর আমরা একদিন, মানে ওই জন্য আমরা গ্যাপ না দিয়ে পরের দিনই আমরা রেখেছি তোমাদের জন্য তোমার সাবজেক্ট ফাইনাল এক্সাম জিকে। যেহেতু বাংলা পেপার দুটো একটু আগে পড়ে এসেছো, তার মানে আরেকটু রিভিশন দেওয়ার প্রয়োজন হতে পারে। ইংলিশের ক্ষেত্রেও সেম, তাই এখানে কিন্তু গ্যাপ রাখা হয়েছে। আমরা দেখছি 29 নভেম্বরের পরে একদিন গ্যাপ দিয়ে 1 ডিসেম্বরে বাংলা সাবজেক্ট ফাইনাল এবং 3 ডিসেম্বরে সাবজেক্ট ফাইনাল ইংরেজি। সব তোমাদের কথা চিন্তা করে করা হয়েছে। এরপরে দেখো আমাদের মোটামুটি রিভিশনের পালা শেষ। আমরা অ্যান্টিসিপেট করি যে তোমার এই 3 ডিসেম্বরের পরীক্ষার মাধ্যমে তোমার যত নতুন পড়া এবং রিভিশন দেওয়া সেটা শেষ হয়ে গেছে। এখন তোমার ফাইনালি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবার পালা। সেটার জন্য শুরু হয়ে যাবে তোমাদের মডেল টেস্ট। দেখো ফাইনাল মডেল টেস্ট, যেটাকে আমরা বলছি ভার্সিটি খ ফাইনাল টাচ সাজেশন টেস্ট। আমাদের ফাইনাল টাচের উপর ভিত্তি করে যে মডেল টেস্টটা হবে সেটা 5 ডিসেম্বর। তখন আর বাংলা ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বলে কিছু নাই, পুরা ঢাকা ভার্সিটির স্ট্যান্ডার্ডে আমরা পরীক্ষা দেওয়া শুরু করব। প্রথমটা হচ্ছে আমাদের ফাইনাল টাচের উপরে, তারপরে একদিন গ্যাপ দিয়ে আমাদের যেটা সম্ভাবনা মেধাবৃত্তি পরীক্ষা। এটা নিয়ে অনেকেরই আশা থাকে, প্রত্যেক বছরই অনেক স্টুডেন্ট মানে এটা অংশগ্রহণ করে। এবার কিন্তু বাইরের কোনো স্টুডেন্ট অংশগ্রহণ করতে পারবে না, শুধুমাত্র আমাদের রেগুলার স্টুডেন্ট এবং যারা মডেল টেস্ট প্যাকেজ 1 প্যাকেজ 2 তে ভর্তি হয়েছে তারা পরীক্ষাটা দিতে পারবে। তারপরে যদি চলে যাই, আর অবশ্যই বলে রাখা ভালো মেধাবৃত্তি, তার মানে এখানে যদি তোমরা মেধা তালিকায় তোমরা অবস্থান করো তাহলে কিন্তু মেধাবৃত্তি থাকছে তোমাদের জন্য। এরপরে তোমাদের জন্য থাকছে আরও 3টা মডেল টেস্ট, 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখে। তখন কেন গ্যাপ নেই, কারণ এতদিন পর্যন্ত তোমাদের পড়া শেষ হয়ে যাওয়ার কথা, এখন খালি প্র্যাকটিসের পালা।
এই জন্য আমরা 10 তারিখ পর্যন্ত এক্সাম রেখেছি। এরপর এক্সাম রাখি নাই, কারণ 13 তারিখেই তোমাদের পরীক্ষা, মাঝখানে 2টা দিন নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। 11-12 তারিখ নতুন কোনো কিছু পড়বো না, নতুন করে প্র্যাকটিস করার কিছু নেই, জাস্ট যা পড়েছি এক নজর চোখ বুলাইতে পারি, আর একটু বিশ্রাম প্রয়োজন, মেন্টাল রেস্ট প্রয়োজন। এটার জন্য আমরা 11 এবং 12 মাঝখানে 2 দিন গ্যাপ, কারণ 13 তারিখে তো তুমি পরীক্ষা দিতে যাচ্ছ। দেখতে পাচ্ছি 13 ডিসেম্বর ঢাবি খ পরীক্ষা 2025। এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বলতেছিলাম, আমরা খেয়াল করে দেখো যে প্যাকেজ 1 এবং প্যাকেজ 2 এটা ব্রেকডাউন করা আছে, রুটিনটা তোমরা দেখে নিতে পারো চাইলেই। আর এছাড়া 12টা স্পেশাল মডেল টেস্ট, যেটা জাহাঙ্গীরনগর, জগন্নাথ ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, বিউপি, সাস্ট এবং জিএসটি বা গুচ্ছ পরীক্ষা, তার পূর্বে যেভাবে প্রশ্ন হয় সেই আলোকে নেওয়া হবে। এখনকার যে মডেল টেস্টগুলো, এটা কিন্তু ঢাকা ভার্সিটি স্ট্যান্ডার্ড। বিউপির পরীক্ষার আগে বিউপি স্ট্যান্ডার্ড পরীক্ষা নেওয়া হবে, জাহাঙ্গীরনগরের আগে জাহাঙ্গীরনগর স্ট্যান্ডার্ডে তোমাদের মডেল টেস্ট বা পরীক্ষাগুলো নেওয়া হবে, ঠিক আছে? আর দেখো, ঢাবি খ সম্ভাবনা মেধাবৃত্তি পরীক্ষা আলাদাভাবে ভর্তি হওয়া যাবে না, বিশেষ প্রয়োজনে রুটিন পরিবর্তন বা সংশোধন হতে পারে। আর দেখো, এখানে আরও একটু ডিটেলসে যদি চলে যাই আমরা, মানে টোটাল মেধাবৃত্তিটা তো দেখছি, পেপার ফাইনাল 6টা এক্সামের উপরে আমাদের মেধাবৃত্তি থাকছে 12,000 টাকার, সাবজেক্ট ফাইনাল 3টার উপরে থাকছে 6,000 টাকা, ফাইনাল মডেল টেস্ট 5 সেটের উপরে থাকবে 10,000 টাকার মেধাবৃত্তি। আর মডেল টেস্টের প্রতিটি অফলাইন পরীক্ষায় শীর্ষ 5 জনকে মোট 2,000 মেধাবৃত্তি দেওয়া হবে। প্রথম 700, দ্বিতীয় যে 600, তৃতীয় 400, এরকম করে আমরা 5 জনকে মেধাবৃত্তি দিচ্ছি। আর সম্ভাবনা পরীক্ষা, সবার বহুল প্রত্যাশিত সম্ভাবনা পরীক্ষা, মানবিক বিভাগ থেকে মোট মেধাবৃত্তি প্রদান করা হবে 1,50,500 টাকা, বিজ্ঞান বিভাগ থেকে 1,22,000 টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে 22,500 টাকা। প্রথম হলে মানবিক থেকে 10,000 টাকা, বিজ্ঞান থেকে 8,000 টাকা এবং বাণিজ্য বিভাগ থেকে 5,000 টাকা থাকবে তোমাদের জন্য নগদ মেধাবৃত্তি। বাকিগুলোও কিন্তু তাই না, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 250তম, 200তম, 50তম সবার জন্যই কোনো না কোনো অর্থবৃত্তি আছে। আর পার্টিসিপেট করলে পার্টিসিপেন্ট গিফট তোমাদের জন্য থাকবে, ঠিক আছে? আর উচ্চশিক্ষা বৃত্তি ডেফিনেটলি আমাদের পরীক্ষায় ভালো করার থেকে আমরা খুশি হব তোমরা যদি আসল পরীক্ষায় ভালো করো, ঢাকা ভার্সিটি সহ অন্যান্য পাবলিক ভার্সিটিতে টপ করলে তোমাদের জন্য সেখানেও থাকছে মেধাবৃত্তি। মানবিক শাখার প্রথম 10 জন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা ঢাবি খতে, তারা পাবে 50,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা। চতুর্থ থেকে দশম যারা হবে প্রত্যেকে পাবে 10,000 টাকা। বিজ্ঞান বিভাগের জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সবার জন্য থাকছে মেধাবৃত্তি। ব্যবসায় শাখার জন্য প্রথম 3 জনকে দেওয়া হবে মেধাবৃত্তি। জিএসটিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আর হচ্ছে জাবি কম্বাইন্ড, বিএনসি, রাবি, জবি, চবি এবং বিউপি 2টা ইউনিট, FSSS এবং FSSS, এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়কে দেওয়া হবে মেধাবৃত্তি। আর লাস্টে আমাদের ব্রাঞ্চের ডিটেইলস এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। তাহলে এই ছিল আমাদের রুটিন নিয়ে আলোচনা। তাহলে রুটিনটা প্রিন্ট করে তোমার সামনে টানিয়ে রাখতে পারো আর প্রস্তুতি শুরু করে দিতে পারো। এই ভিডিওটা যখন দেখছো, তার মানে তোমার প্রথম পরীক্ষা, পেপার ফাইনাল পরীক্ষা হতে খুব বেশি সময় বাকি নেই। এমনও হতে পারো অনেকে এই ভিডিওটা দেখছো যতক্ষণে তোমার প্রথম পরীক্ষাটা তুমি দিয়ে এসেছো। বাকি দিনের তোমার যে প্রিপারেশন অ্যাকর্ডিংলি তুমি নিবে এবং তোমার সফলতার দিকে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার সাথে আবারও দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।